আমি যে তার দয়ার পাত্রী হয়েছিলাম, কৃপা লাভ করেছিলাম, তা বহু সুধীবৃন্দের মুখে শুনেছিলাম। আমিও মনে মনে বুঝতে পারছিলাম ভগবান আমায় কৃপা করছেন। কারণ চৈতন্যলীলায় বাল্যলীলা অংশে একটা গান ছিল, রাধা বইয়ার নাইকো আমার, রাধা বলে বাজাই বাঁশি। গানটা ধরেই যেই এগোতে থাকলাম, ততই যেন একটা শক্তিময় আলো আমার হৃদয়কে পূর্ণ করে তুলতে লাগলো। আবার যখন মালিনীর কাছ থেকে মালা পরে তাকে বলছি, কি দেখো মালিনী, সেই সময় আমার চোখ বহির্জগৎ থেকে অন্তরের মধ্যে প্রবেশ করত। আমি বাইরের কিছুই দেখতে পেতাম না। নোটে বিনোদিনী নিজে লিখে গেছেন 1884 খ্রিস্টাব্দের 21শে সেপ্টেম্বর শ্রী রামকৃষ্ণদেব নিজে এসে কল্পতরু হয়ে তাকে কিভাবে আশীর্বাদ করে গেছেন। বিনোদিনী দেবী বলছেন, হ্যাঁ, বিনোদিনী দাসী বলি না, বিনোদিনী দেবী বলছেন শ্রী রামকৃষ্ণদেব যে নিজে এসে এই আশীর্বাদ করে গেছেন, সেটা কিন্তু এমনি এমনি হয়নি। অমৃতবাজার পত্রিকার শিশির কুমার ঘোষ, মহাত্মা বৈষ্ণব চূড়ামণি শিশির কুমার ঘোষ তাকে একটা ছোট্ট সহজ উপায় বলে গেছিলেন, আর সেটা যে এতটা কার্যকরী হবে, শ্রী রামকৃষ্ণদেব নিজে এসে কল্পতরু হয়ে তাকে এইভাবে আশীর্বাদ করে যাবেন, তা বিনোদিনী নিজেও ভাবেননি।